হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনবিলাসী রেসিপিতে। আর আজকে কিন্তু আমি হাজির হয়েছি ভীষণ মজাদার একটা মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। এটা কিন্তু অনেক সময় অনেকে ডিম সমোসা বলে থাকে। এটা খেতে ভীষণ মজাদার হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আর হাতের কাছের উপকরণ দিয়ে কিন্তু আপনি এমন সুন্দর একটা মজাদার মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করতে পারেন। এটার উপকরণগুলো কিন্তু একদমই সহজলভ্য, যেটা আপনার রান্নাঘরে সব সময় থাকে। তো এরকম উপকরণ দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেলে দেখা যাবে আমি হাত দিয়ে এগুলোকে ধরলে একটা মুঠো হয়ে যাবে এবং চাপ দিলে কিন্তু ভেঙে যাবে, তখনই বুঝতে হবে মিক্সটা সুন্দর হয়েছে। তো তারপর এটার মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এবার আমি পরিমাণ বুঝে অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর উপরে অল্প কিছুটা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা শক্ত হয়ে যাবে না বা ড্রাই হয়ে যাবে না, যার কারণে আমি উপরে এবং নিচে দুপাশেই কিন্তু খুব সুন্দরভাবে তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি সমোসার ভিতরের পুরটা এবার তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা খাবারের সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে কিছুক্ষণ গরম করে নিয়েছি। তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ব্রাউন কালার করব না, কেননা এই পেঁয়াজটাকে খুব বেশি ভাজার চাইতে হালকা ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে আমি একটু কালারটা সাদা থাকা অবস্থায় একটা সাইডে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছি। আর অন্য পাশে আমি এবার একটি ডিম দিয়ে দিব। তো চামচ দিয়ে আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে সবগুলোকে মিশিয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো অল্প কিছুক্ষণ এভাবে আমি ভেজে নেব অল্প আছে। তারপর এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আমরা অল্প কিছুটা জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আরো কিছুটা গরম মশলার গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবারও সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এই উপকরণগুলো কিন্তু একদমই আপনার হাতের কাছেই থাকে। তো এরপর আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে সবগুলোর সাথে মিশে যাবে। তো এবার পানিটা আমি শুকিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে আমি কিন্তু আধা ঘন্টা পর এই ডোটা থেকে ঢাকনাটা তুলে নিয়েছি। এতে কিন্তু ডোটা অলরেডি সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো আমি আবারও এটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। এরপর এর থেকে আমি রুটি বানিয়ে নেব ছোট ছোট করে। এর জন্য খামিরটাকে অল্প অল্প করে তো এরপর অন্যগুলো রেখে আমি একটা গুলো এখানে নিয়ে নিচ্ছি এবং একটা রাউন্ড শেপ করে হাত দিয়ে চেপে ছোট করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। তো রুটিটা বানানো আমার হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে সাইড থেকে বাঁকা অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কেন এভাবে কেটে নিচ্ছি। তো আমি সাইড থেকে এবার দুপাশটা কিন্তু তুলে নিচ্ছি আর এটাকে 4টে ভাগে কেটে নিচ্ছি। তারপর চামচ দিয়ে আমি প্রত্যেকটা অংশেই কিন্তু এই ডিমের পুরটা দিয়ে দিচ্ছি এবং অন্য পাশ থেকে একটা অংশ আমি চাপ দিয়ে এটাকে একটা ত্রিভুজ আকারের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে চেপে এই কাজটি করছি। আপনারা অবশ্যই ভালোভাবে চাপ দিয়ে কিন্তু কাজটাকে করতে হবে। চাইলে কেউ পানি দিয়েও কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে পারেন, এতে করে কিন্তু আর বের হয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি এবং এই নাস্তাগুলোর শেপগুলো দিয়ে দিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু এই সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আমার সবগুলো নাস্তা। এবার আমি ফ্রাই করে নেব এগুলোকে।
আর ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আবার পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তো যখনই গরম হয়ে আসবে এর মধ্যে কিন্তু এবার আমি সামোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, এরপর ভাতের সময় কিন্তু অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এতে খাবারগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার এবং মুচমচে হবে। তো যখন এটাও হয়ে যাবে এক পাশটা, আমি অন্য পাশটা কিন্তু এভাবে উল্টিয়ে দিয়ে সেমভাবে ভেজে নেব। আর ততক্ষণে দেখা যাবে দুপাশটাই কিন্তু খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নাস্তাগুলো পড়ে না যায়। আপনারা কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো দেখতে পাচ্ছেন আর নাস্তাগুলো কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি ছাঁকনি দিয়ে কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। এটি কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো আমি পরবর্তী নাস্তাগুলোকেও কিন্তু সেমভাবেই ভেজে নেব। এগুলো গরম গরম পরিবেশন করলে কিন্তু ভীষণ মজাদার হয় খেতে। আপনার পরিবার কিংবা অতিথির জন্য এটা বেশ জনপ্রিয় একটা রেসিপি। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এমন সব মজার মজার রেসিপি তৈরি করে নেবে। আর আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। আবার হাজির হব তোমাদের সাথে নিত্য নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।